বগুড়া জেলা কারাগার থেকে মাত্র আধা কিলোমিটার দূরেই শহরের চাষিবাজার। কারাগারের কন্ডেম সেলের ছাদের ছুরকি কেটে ও দেওয়াল টপকে পালানোর পর কয়েদিরা করতোয়া নদীর পাড় ধরে ওই বাজারে গিয়ে অবস্থান নেন। তবে কয়েদিদের বাগে আনতে বেগ পেতে হচ্ছিল পুলিশের। ওই সময় বাজারে রেল লাইনের পাশে দাঁড়িয়ে থাকা কিছু যুবক তাদের দেখতে পান। তাদের সহযোগিতায় হাতকড়া পরিয়ে পুলিশের ভ্যানে ওঠানো হয় আসামিদের। মানে সেই একটু মনে করেন চিল্লাচিল্লি হচ্ছে, তারপরে মনে করেন আমরা যখন ফ্ল্যাশ জ্বলাই তখন আমার মানে ডাকতেছিল যে ভাই একটু আগে আসেন আপনারা সবাই। চারজন ফাঁসির আসামি যখন পড়ে আসে তখন পুলিশ ওখানে যায় তাদেরকে গ্রেপ্তার করার পরে পুলিশের সদস্য কম থাকায় তখন আমাদের সাহায্য চায়, তখন আমরা পুলিশকে হেল্প করি। জেলা প্রশাসনের গঠিত 6 সদস্যের তদন্ত কমিটি কারা কর্মকর্তা ও সদস্যদের গাফলতি সহ নিরাপত্তা ব্যবস্থার ঘাটতির বিষয়ে তদন্ত শেষে ব্যবস্থা গ্রহণের কথা জানান জেলা প্রশাসক। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। জেল কর্তৃপক্ষের যে সমস্ত স্টাফ আছে তারাও যাতে ভবিষ্যতে এই ধরনের বিষয়ে সতর্ক থাকে এবং তাদের যদি কোনো গাফলতি থাকে তাদের বিরুদ্ধেও যাতে ব্যবস্থা নেওয়া হয়, সেই বিষয়ে আমাদের যদি তদন্ত কমিটি ওইভাবে ফাইন্ডিংস আকারে নেওয়া আসে তাহলে আমরা যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে সেই ব্যবস্থা নেব। এদিকে কারাগার থেকে কয়েদি পালানোর ঘটনায় প্রধান দুজন সহ 3 কারারক্ষীকে সাময়িক বরখাস্ত ও আরও 3 কারারক্ষীর বিরুদ্ধে বিভাগীয় মামলা দায়ের করেছে কর্তৃপক্ষ। পাশাপাশি অতিরিক্ত কারা মহাপরিদর্শক কর্নেল শেখ সুজাউর রহমানের নেতৃত্বে 3 সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। আগামী 5 কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। আব্দুল আউয়াল, সময় সংবাদ, বগুড়া।